যে ঈমানের এমন একটি পরাশক্তি আমাদের অন্তরের ভিতরে বিদ্যমান, যেটা আমার চক্ষুকে কন্ট্রোল করে, সুবহানাল্লাহ বলেন, যেটা আমার দৃষ্টি কন্ট্রোল করে, যেটা আমার মগজ, আমার চিন্তাধারাকে কন্ট্রোল করে। ঈমানের মতো একটি কন্ট্রোলার, ঈমানের মতো একটি শক্তিশালী একটি ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই ক্ষমতাটার কারণে হাত থাকা সত্ত্বেও আমরা হারামে হাতটাকে ব্যবহার করি না, কতক্ষণ না। পা থাকা সত্ত্বেও আমরা কখনো সিনেমা হলে যাই না। পা চলার মতো ক্ষমতা থাকার পরও কোনো জেনা বেবিচারে আমরা যাই না। তার কারণ হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ঈমান দিয়েছেন, যে ঈমান পাপের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমেরিকার মধ্যে প্রতিদিন এই কোটি কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষ হয়, তাহলে 50 লক্ষ মানুষ থাকে মাটির উপরে আর 50 লক্ষ মাটির নিচে থাকে। 50 লক্ষ মানুষ মাটির নিচে থাকে মানে এরা মরে গেছে তা না, এরা জীবিত মানুষ। বরং মাটির নিচে ওদের রেল লাইন আছে, মাটির নিচে সাবওয়ে আছে, রেল লাইন, 8 তলা 10 তলা রেল লাইন আছে। মানুষগুলো মাটির নিচে রেল লাইন দিয়ে এক শহর থেকে আরেক শহর মাটির তলে তলে চলে যায়। কথা বুঝতে পারছেন? মাটির উপরে যেমন মেট্রো রেল আছে, ঠিক অনুরূপভাবে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচেও কি আছে? রেলগাড়ি আছে, চলার পথ আছে। সম্মানিত শুধু সেই রেলগাড়িগুলোতে যদি কোনো কারণে 10 মিনিটের জন্য কারেন্ট বন্ধ হয়ে যায়, তাহলে ওই রেলগাড়ির বগিতে, বগি বুঝেন তো, রেলগাড়ির বগিতে যদি কোনো নারী বসে থাকে, সে নারী তার ইজ্জত রক্ষা করতে পারবে না, শুধু বাতিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। তাহলে যেই দেশে অন্ধকারে নারীর নিরাপত্তা নাই, কথা বলেন, ইভেন দিনের বেলায়ও নারী আর পুরুষ ফ্রিডম, তারা এমন, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। দিনের বেলায় যা ইচ্ছা তারা তাই করবে, হোটেলে মোটেলে সব কিছুতে। সম্মানিত শুধু যে কারণে ওই জোনটা হচ্ছে হারাম জোন, আর মিডল ইস্ট হচ্ছে হালাল জোন। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাঞ্চল, আমরা যেখানে বাস করছি এই অঞ্চলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন নবীও পাঠিয়েছেন, সাথে সাথে লক্ষ লক্ষ আল্লাহর ওলি এই জমিনের জন্য বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের মধ্যে এসেছেন। হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ সুলতান বলখি, আমি তার বলখ দেশে গেলাম, সেটা হলো ইরানে। ইরানের বলখ দেশে একজন রাষ্ট্রপ্রধান, শাহ সুলতান একজন রাষ্ট্রপ্রধান, নদীর পাশে বসে তিনি বিশেষ মোরাকাবা ধ্যানের মধ্যে ছিলেন। তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, শোনো, তুমি তোমার মোরাকাবা ছেড়ে দাও, তাহান্নুস ছেড়ে দাও, বিশেষ ইবাদত ছেড়ে দাও। সামনে যে নদী আছে, সেই নদীতে একটা মাছ ভেসে উঠবে, ওই মাছটার পিঠে তুমি বসো, সেই মাছটা তোমাকে যেখানে নিয়ে যাবে সেটাই হলো তোমার কর্মস্থল। সুবহানাল্লাহ বলেন। তাকে তার বলক এলাকা থেকে আল্লাহর পক্ষ থেকে তাকে ট্রান্সফার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন বদলি করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন মানুষ ট্রান্সফার হয়, ঠিক অনুরূপভাবে আল্লাহর ওলিরা কে কোন জায়গায় কাজ করবেন এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চোখ মেলে দেখলেন সামনে নদীতে বিশাল একটা মাছ ভেসে উঠেছে। তিনি মাছ দেখেই মাছের পিঠে উঠার চেষ্টা করলেন, কিন্তু মাছের গা হলো পিচ্ছিল, কথা বল না, পিছলা। মাছের পিঠে তিনি উঠতে পারছেন না। মাছটার জবান খুলে গেল। মাছ বলছে, হুজুর, আপনি আমার যে দাঁড় কাটা, মাঝখানের যে শক্ত কাটাটা আছে, এটা ধরে আপনি আমার পিঠে উঠেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, একটা মাছ কি মানুষের সাথে কথা বলে?
রে ভাই, মাছ মানুষের সাথে কথা না বললে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার গ্রাম থেকে যখন তিনি বেরিয়ে গেলেন, তার গ্রামের মানুষরা যখন তার উপরে চড়াও হবে আতঙ্ক সৃষ্টি হলো, তখন তিনি বলছেন যে আমি আমার আর গ্রামে থাকবো না, আমি গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাব। এই জন্য উনি নৌকায় উঠেছিলেন। সম্মানিত সুধী, নৌকায় উঠার পরে নৌকার মাঝে নিয়ম অনুযায়ী সেখানে যে মানুষটি উঠে তাদেরকে নিয়ে তিনি পার হবেন। গোদারা ঘাটে সাধারণত পারাপারের জায়গায় ঘাটগুলোতে ভাইরা আমার মাঝিরা নৌকায় চড়িয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নদীর ওপারে যাত্রীদেরকে নিয়ে যায়। সম্মানিত সুধী, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠলেন, যাত্রী ভরে গেল, মালামাল উঠানো হলো। এবার মাঝি তার বৈঠা দিয়ে যখনই নৌকা নেওয়ার জন্য সামনের দিকে চেষ্টা করছে, নৌকার মাথা ঘুরে যাচ্ছে, নৌকা সামনে আগায় না। মাঝি তিনি বুঝতে পারলেন এই নৌকার মধ্যে নিশ্চয়ই কোনো পলাতক মানুষ আছে, যে মানুষটি পালিয়ে আসছে, মালিকের কাছে অনুমতি নেয় নাই। মাঝি বলা শুরু করলো, তোমরা কেউ এমন আছো এই নৌকার যাত্রী যে মালিকের মুনিবের অনুমতি নেয় নাই? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি হাত তুলে বললেন, আমি সেই পলাতক মানুষটি, আমি সেই পলাতক আসামি, আমি আল্লাহর কাছে অনুমতি নেই নাই। আল্লাহ তাআলা আমাকে আমার গ্রামে ইসলাম প্রচার করার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন। আমি আমার কওমকে আমি ইসলাম ধর্মের কথা বলেছিলাম, কিন্তু যখন তারা মানে না তখন আমি তাদেরকে ভীতি প্রদর্শন করেছি, ভয় দেখাইছি যে আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। আপনি বুঝতেছেন বাবা? রাত গভীর, শুনতেছেন তো? সম্মানিত সুধী, মাঝি যিনি, মাল্লা যিনি, তিনি যখন প্রশ্ন করলেন আমার নৌকার মধ্যে কোনো পলাতক ব্যক্তি আছেন কিনা, যিনি মালিকের অনুমতি ছাড়া আমার নৌকায় উঠেছেন, তার কারণে আমার নৌকা আগে যাচ্ছে না, নৌকার মাথা ঘুরে আসতেছে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম সহ পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী ছিলেন মহা সত্যবাদী। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি সেই মানুষটি যে আমার মুনিবের অনুমতি ছাড়া আমি নৌকায় এসে উঠেছি। আমার মুনিব, তাকে আমার বলা উচিত ছিল, কিন্তু আমি গ্রামের মানুষের ভয়ে গ্রাম ছেড়ে দিয়ে আমি অন্য গ্রামে যাওয়ার জন্য নৌকায় উঠেছি। আমার মালিক আমার আল্লাহর কাছে আমি অনুমতি নেই নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখন মাঝি বলছে যে আমার তো অনেক যাত্রী ভাই, মাল এবং যাত্রীকে ওপারে নিতে হবে, তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে নিয়ে তো আমি পার হতে পারবো না, এখন তুমি সিদ্ধান্ত নাও। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তার গায়ের উপরে যে অতিরিক্ত পোশাক আছে সব ওই মুহূর্তে খুলে ফেললেন। তিনি বললেন, আমি আমার গ্রামে যাব না, ফিরে যাব না, নৌকা যদি আমাকে না নেয় তাহলে আমি পানিতে লাফ দিয়ে আমি সাঁতার কেটে কেটে নদী পার হব। নৌকার মাথায় উঠে তিনি লাফ দিলেন, ঝাঁপ দিলেন। বড় নৌকা, সমুদ্রের মধ্যে সুন্দরবনের কাছে যে বড় বড় নৌকাগুলো থাকে সেগুলোর মাথা থাকে উঁচু। নৌকার মাথার উপরে দাঁড়িয়ে যখনই তিনি লাফ দিলেন, পানিতে পড়বেন, পানিতে পড়লে পানির একটা আঘাত আছে, পানির আঘাত তার গায়ে লেগে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তিনি ওই সাগরের মধ্যে, ওই দরিয়ার মধ্যে যে তিমি মাছ ছিল, সবচেয়ে বড় তিমি মাছটাকে আল্লাহ নির্দেশ দিলেন যে আমি তোমাকে নির্দেশ দিলাম এই মুহূর্তে তুমি আমার ইউনূসকে তোমার মুখে তুমি ধারণ করো। সুবহানাল্লাহ বলে মাছ দৌড়ে এসে মুহূর্তে এমন ভাবে হা করে উঠল, হা করে বসলো, মুখটাকে হা করে যখন দিল, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম নৌকার মাথা থেকে যখন তিনি লাফ দিলেন তখন তিনি আর পানিতে পড়লেন না, পড়ছেন কার মুখে? মাছের মুখে। জোরে বলুন, কার মুখে? মাছের মুখে। তারা মাছ আল্লাহর হুকুমে
নবী ইউনূস আলাইহিস সালামকে মুখে নিল, এটা কোরআনের কথা কিনা? যদি বলেন এটা আমাদের কোরআনের কথা কিনা? হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে বলা হয়েছে জান্নুন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া জান্নুন ইয যাহাবা মুগাদিবা। তোমরা মাসওয়ালা নবীর তোমরা ইতিহাস পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। মাসওয়ালা ব্যক্তি, তার সম্মান আপনি জানেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাই, তিনি কিন্তু এই মাসের সাথেই যাদের জীবন সম্পৃক্ত, কথা বলেন না, যাদের জীবনের কর্মকাণ্ড, যাদের জীবনের আয় উপার্জন, যাদের জীবনের সর্বসময়ের কাণ্ড মাসের সাথে যাদের, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই কিন্তু তাদের সাথে, তাদেরই বংশের একজন কি মানুষ। কি ভাই ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু আপনার কথা বলেন। রাত গভীর হয়েছে, এত গভীরে তো আমি কথা বলি না। যখন মানুষগুলো টসটসা তাজা থাকে, মগজটাও তাজা থাকে, কথা বললে শুনে। আপনি শুনতেছেন, আমি এটা বিশ্বাস করতেছি। কি আমি কি ভুল করতেছি নাকি? আপনি সবাই শুনতেছেন তো? দেখি কার কার হাত উঠাবা, কি একটু হাত উঠান দেখি। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, সাধবাদ সাধবাদ। বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, মাস আল্লাহর হুকুম মানে কি না? কোরআন বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর নামে তসবিহ পড়ে না। আল্লাহকে যে ভাষায় ডাকতে হয়, আল্লাহকে সে তার ভাষায় ডাকে। কবি বলেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাত্রবেলায় আপনি আপনার বাড়ির পাশ দিয়ে যাবেন, রাস্তার দুই ধারে যে জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্য থেকে ঝিঝি পোকার আওয়াজ শুনেন কিনা? জোরে বলেন। কবি বলেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে। ঝিঝি পোকা যখন ঝিঝি শব্দ করে, এটা তার শব্দ নয়, বরং এটা আল্লাহর জিকির সে করছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। বাতাস যখন চালু হয়, বাতাসের প্রবাহ শুরু হয়ে গেলে, গাছের পাতাগুলো যখন ঝরঝর করে নড়ে উঠে, তখন আপনাকে মনে করতে হবে পাতাগুলো এই ভাষায় আল্লাহর জিকির করতেছে। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। পাহাড়ি এলাকায় গিয়ে আপনি দেখবেন ঝিম ধরে আছে, এইটাই তার জিকির। কবি বলেছেন এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার বাতিনি শ্রবণ আছে, যার কানের ভিতরে ওই বাতিনি শক্তিটা বিদ্যমান, সেই ঝিঝি পোকার শব্দে বুঝতে পারে যে এটা তার অন্য কিছু নয়, বরং সে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, সৃষ্টিকুলের এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে। এই প্রতিটি সৃষ্টি কথা বলে, জিকির করে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহ একটা গাছের ডালের মধ্যে ভাষা তৈরি করতে পারেন কিনা? উস্তুনে হান্নানা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের ডালটার উপরে ভর করে জুমার খুতবা দিতেন, সচ্ছলতা ফিরে আসার পরে যখন নবীজি গাছের কাটা ডালটাকে সাহাবায়ে কেরামকে বললে এটা তুলে ফেলো, যেহেতু তোমরা মিম্বার তৈরি করেছো, উপরে উঠার জায়গা। সম্মানিত সুধী, গাছের ডালটা উপরে ফেলা হয়েছে নবীর মসজিদে,
মদিনার মসজিদে মসজিদে নববীতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যখন তিনি মিম্বারে আসতেছেন তখন ওই গাছের ডালটা লাফালাফি শুরু করলো। পুকুর থেকে নদী থেকে মাছ উঠাবার পরে মাছ যেমন তার মাথা আর পা নাড়াচাড়া করে ঠিক এমনি করে ডালটাও ঠিক অনুরূপ ভাবে লাফাঝাফা শুরু করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চঞ্চল গাছের ডালটাকে তিনি নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোমার, তুমি বলো। তখন সেই গাছের ডালটার জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। গাছের কাটা ডালের জবান খুলে গেল। সেই গাছের ডালটি বলা শুরু করলো, নবীজি এতদিন পর্যন্ত আপনি আমার উপরে ঠেস দিয়ে হেলাম দিয়ে জুমার খুতবা দিতেন, আর আজকের থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার ইচ্ছা ছিল যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন আমাকে আপনি ব্যবহার করবেন। আজ থেকে আমি আপনার মহব্বত থেকে বঞ্চিত হয়ে গেলাম। অতএব নবী এই বিরহে আমি কান্না শুরু করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও? তুমি যদি বনের কোনো গাছ হতে চাও তাহলে আমি সেই বনে তোমাকে গাছ হিসাবে মাটিতে পুঁতে ফেলি, তোমার থেকে গাছ তৈরি হয়ে যাবে, তোমার মাথার মধ্যে এমন সুস্বাদু ফল আসবে যে সারা পৃথিবী পাগল হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তোমার ফল খাওয়ার জন্য। তুমি কি এটা চাও না জান্নাতের গাছ হতে চাও? বলো রে ভাইরা, দুনিয়ার মধ্যে পাগলও বুঝে লাভ কোনটাতে আছে, কতক্ষণ না লাভ কোনটাতে আছে একটা পাগলও কি বুঝে। অতএব নবীর পাগল ওই গাছের কাটা ডাল উস্তুনে হান্নানা নবীজির সামনে আরজ করলো, হুজুর এই পৃথিবীর লয় হবে, ক্ষয় হয়ে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে, কিয়ামতে সব উলট পালট হয়ে যাবে, আমার অস্তিত্ব সাথে সাথে বিলীন হয়ে যাবে। আমি চাই না এমন একটি জায়গায়, অস্থায়ী জায়গায় আমার অবস্থান হোক। নবীজি আমি চাই আমি কিয়ামতের ময়দানে জান্নাতের গাছ হয়ে আমি বেঁচে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে নিয়ে বললেন, আফআলু কাযা ইনশাআল্লাহ, আমি তোমার দাবি পূরণ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছের ডাল নবীর সাথে কথা বলছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকাকিল মক্কা ফাসাল্লামানা হাজারুন ওয়া শাজারুন ওয়া মুদারুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সঙ্গী হয়ে মক্কার অলিতে গলিতে যখন আমরা হাঁটতাম তখন নবীজি যেই পথ দিয়ে হাঁটতেন পথের দুই ধারের পাথরগুলো নবীকে সালাম দিত, গাছগুলো নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। পাথর নবীকে সালাম দেয়, গাছ নবীকে কি দেয়? সালাম দেয়। ফাসাল্লামানা হাজারুন, পাথর সালাম দিচ্ছে নবীজিকে, আমাদেরকে। ওয়া শাজারুন, গাছ, ওয়া মুদারুন, ঘাস পাতা তরুলতা, এরা পর্যন্ত নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে হযরতে ইউলা ইবনে মুররা নবীজির এক সাহাবী, তিনি বলেন, কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে কোন এক বিদেশের সফরে ছিলাম, নবীজির সঙ্গী হয়ে সফরে ছিলাম। সফরের মধ্যে দুপুর বেলায় প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে নবীজি একটা গাছের নিচে তিনি বিশ্রাম নেওয়া শুরু করলেন। ফাস্তাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা, গাছের নিচে নবীজি বিশ্রাম নিতে নিতে হাত্তা নামা, নবী ঘুমায় পড়লেন। গাছের নিচে নবীজি ঘুমিয়ে পড়লেন বিশ্রাম নিতে গিয়ে। ফারাইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা আকস্মিকভাবে দেখতে পেলাম যে একটা গাছ তার শেকড় সহ মাটির থেকে উপরে উঠল। মানুষ যেমন হাঁটে ওই গাছটা ঠিক তার শেকড়ের উপরে ভর করে করে হেঁটে হেঁটে আমার নবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন।
ফারাইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা দেখলাম যে গাছটা শেকড় সহ মাটির নিচ থেকে উপরে উঠে আমাদের কাছে আসা শুরু করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে গাছটা তার পুরা ডালপালা, তার পাতাগুলো এমন ভাবে এলিয়ে দিল, এমন ভাবে নবীজিকে জড়িয়ে ধরলো যেমন মা তার সন্তানকে আদর করে ভালোবেসে। সম্মানিত সুধী, গাছটি আমার নবীকে এইভাবে জড়িয়ে ধরে সুম্মা খারাজাত, এরপরে সেটা সেখান থেকে সরে গেল। ওয়ারাজাআত ইলা আসলিহা, তার আগের জায়গায় গিয়ে আগের মতো হয়ে গেল। ফালাম্মা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জেগে উঠলেন, মিন নাওমিহি, ঘুম থেকে জেগে উঠলেন, ফাযাকারনা লাহু যালিক, আমরা তাকে ঘটনা শোনালাম। নবীজি ওই যে গাছটা দেখা যাচ্ছে সেই গাছটা তার শেকড় সহ উপরে উঠে আপনার কাছে এসে তার পাতাগুলো এলিয়ে দিয়ে ডালগুলো নত হয়ে আপনাকে জড়িয়ে ধরে তারপর চলে গেছে। নবীজি কি দেখলাম? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে ইউলা ইবনে মুররা, ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছটা আল্লাহর কাছে আবেদন করেছিল, মাবুদ, মাবুদ, তোমার প্রিয় হাবিব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হলো আমাকে আদর করার সুযোগ করে দিও। সুবহানাল্লাহ। ইন্নাহা শাজারাত ইস্তাজানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছটা আল্লাহর কাছে কি চেয়েছিল? পারমিশন চেয়েছিল যে আল্লাহ তোমার নবীকে আমি একটু আদর করতে চাই, একটু ভালোবাসতে চাই। তাহলে গাছ আল্লাহর কাছে আবেদন করতে পারি কিনা? আপনি কথা বলেন না, চুপ করে বসে আছেন, পারে কিনা? ইন্নাহা শাজারাতুন, নিশ্চয়ই এটা গাছ। নবী বলছেন এটা অন্য কিছু নয়। ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, সে তার রবের কাছে আল্লাহর কাছে পারমিশন চেয়েছে আমাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন, যে অনুমতির কারণে সে আমাকে সে আদর করে চলে গেছে। সাত, আমার নবীর আগমন সম্পর্কে জেনেছিল যে পৃথিবীর মধ্যে এমন এক দয়াল নবী, এমন এক মহান নবীর আগমন ঘটবে যে নবী হলেন রহমতুল লিল আলামিন। তিনি শুধু মানুষের নবী নন, মানব দানব জিন ইনসান সহ যত আল্লাহর সৃষ্টি আছে সবার তিনি নবী। আল্লাহর কাছে সাপ আবেদন করেছে যে আল্লাহ আমি একটু নবীকে দেখতে চাই, কোন জায়গায় পাবো? আল্লাহ বলছেন যাও ওই জাবালে সুরে, ওই গুহার মধ্যে অপেক্ষা করো। আমার নবী মদিনায় হিজরতের সময় এখানে এসে 3 দিন 3 রাত থাকবেন। ওই সময় তুমি তোমার গর্ত থেকে নবীকে মন ভরে দেখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী দ্বিতীয় ব্যক্তি, তিনি বলছেন, হে নবী আমি ভয় পাচ্ছি। আল্লাহর নবী বলছেন তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে কি আছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সাথে আছেন তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সেভ করার জন্য, নবীকে যেন কোনো কাফের বেদিন দেখতে না পায়, তিনি মাকড়াসাকে বললেন, মাকড়াসা রে আবার নবীজির আর আবু বকর সিদ্দিকের মাথার উপরে জাল বুনে দাও। প্রত্যেকটা প্রাণী আল্লাহকে চিনে, শুধু আমরাই চিনি না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, শুধু মাকড়াসা জাল বিধে নাই, বরং কবুতরীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ডিম পাড়ো। যদি কোনো কাফের শোরাকা বেঈমান যদি কেউ আমার নবীকে ধরার জন্য এখানে আসে, তাহলে এখানে আসলেই সে বুঝতেই পারবে না যে এর ভিতরে আমার নবী আছে। আমি আল্লাহ এমনভাবে কৌশলের জাল বুনে দিয়েছি
কবুতরের ডিম পাড়ার ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ, যাতে কোনো মতেই আমার নবীকে এই কাফের বেদিনটা ধরতে না পারে। কি আল্লাহ সফল করছেন কিনা? আবার বলেন সফল হয়েছেন কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই কবুতরি ওই মাকড়সা যা আমার নবীর উপরে জাল করে দিয়েছিল, যে কবুতরি ডিম পেড়েছিল, কিয়ামতের ময়দানে নবীজির খেদমত করার কারণে এই দুটোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, খাইবারের যুদ্ধ 7ম হিজরিতে হয়েছে। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ থেকে নবী যখন মদিনায় ফিরতেছিলেন, নবীজির চোখের সামনে উহুদ পাহাড় ভেসে উঠল। নবী দেখতেছিলেন ওই উহুদ পাহাড় দেখা যায়। তিনি সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা শোনো, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে কি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। এই হাদিস খানার উপরে কানাডার মধ্যে 69 জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। এরা বলছে যে পাহাড় পাথর নবীকে ভালোবাসে, এটা কি প্রমাণ? পাথরের কি কোনো জীবন আছে নাকি? যারা অ্যাস্ট্রোলজার, যারা পাথর বিশেষজ্ঞ, তারা কিন্তু এটা সহজে মেনে নিতে চায় না। আমরা জানি পাথর ভাঙ্গা হয়, পাথর টুকরা টুকরা করা যায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু পাথরের মধ্যে যে জীবন আছে এই কথা তো আমরা জানি না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পাথর এমন একটি জিনিস, এমন একটা শক্ত জিনিস, যেই পাথরের মধ্যে জীবন আছে। আপনারা জানেন হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা যখন পানি চাইল, মুসা দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিসকা করেন, পানি চান। মুসা আলাইহিস সালাম বললেন, পানি আমি কিভাবে চাইব? তোমরা তো অপরাধ করেছ। তারা বলছে, যত অপরাধ করি না কেন, আল্লাহ কখনো আমাদেরকে পানি থেকে বঞ্চিত করবেন না। হযরত নবী মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমার কওমের মানুষেরা পানি চায়। কোরআন কোট করে দিয়েছে, ওয়া ইজিস্তাসকা মুসা লিকওমিহি। হযরত মুসা নবী তার কওম, তার সম্প্রদায়ের জন্য যখন আল্লাহর কাছে পানি প্রার্থনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি দিয়েছি, ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। তুমি তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করবে, দেখবে ওই পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। তোমার গোত্রের সংখ্যা হচ্ছে 12টা, 12 গোত্রের মানুষের তুমি হলেন নবী। 12 জন নকিব আছে, মেম্বার চেয়ারম্যান যেমন থাকে, ইসনা আশারা নাকিবা। মুসা আলাইহিস সালামের কওমের জন্য 12 জন নকিব ছিল, এর মধ্যে 10 জনই তার সাথে বিদ্রোহ করেছে, তার কথা মানে নাই। 2টা দল মাত্র মানছে। আল্লাহ তাআলা এই 10 গোত্রের মানুষকে 40 বছরের জন্য তিহি নামক ময়দানের মধ্যে বন্দী করেছিলেন। কোরআন বলছে, ওয়াহুম ইয়াতিহুনা 40 সানা। 40 বছর পর্যন্ত তারা কি ছিল? বন্দী ছিল। এই 40 বছর পর্যন্ত এদের পানির অভাব দেখা দিল। তখন নবী মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা 13টা টুকরাও হয় নাই, 11টা টুকরাও হয় নাই, হয়েছে কয়টা? 12টা। কন্যা কয়টা? এই 12টা টুকরা তিনি 12টা গোত্রের মানুষের জন্য একটা মরুভূমিতে রেখে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, যাও পাথরের কাছে, তোমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে। ওরা পাথরের কাছে এসে দেখে কোনো পানি নাই। মুসা নবীকে বলছে, মুসা নবী তো পাথর, পানি কই? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা পাথরের কাছে গেছো? কই নাই, যাই নাই। কই তার রেঞ্জের মধ্যে আসো। রেঞ্জ বুঝেন? রেঞ্জ কাকে বলে? রেঞ্জ হচ্ছে এমন একটা দূরত্ব, যে দূরত্বের মধ্যে ভাবের আদান প্রদান হয়। আর সেটা সবচেয়ে উত্তম উদাহরণ হলো কোনো একটা শিশু বাচ্চা। একটা শিশু বাচ্চা দূর থেকে যদি তার মাকে সে দেখে, সে যেমন হাত পা উঠাইয়া মায়ের কোলে আসার জন্য বেকুল হয়ে উঠে, ঠিক অনুরূপভাবে এতটুকু ডিস্টেন্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে মানুষের
সৃষ্টিকুলের সাথে মানুষের সম্পর্কের তিনি ব্যবস্থা করে দিয়েছেন। অতএব মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা কি পাথরের কাছে গেছো, রেঞ্জের মধ্যে গেছো? না, যাই নাই। রেঞ্জের মধ্যে যাইয়া দেখো। যখন রেঞ্জের মধ্যে পাথরের কাছে এসে গেছে, তখন দেখা গেল যে পাথর থেকে নদীর ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করলো, পাথর থেকে টপ টপ করে পানি পড়া শুরু করলো। তাহলে পাথরের মধ্যে জীবন আছে। জোরে বলেন, পাথরের মধ্যে কি আছে? জীবন আছে। এই পাথর এমন, যেই পাথর হযরতে নবী মুসা আলাইহিস সালাম তার উপরে গোসল করার সময় কাপড় রেখেছিলেন। তখনকার নিয়ম ছিল কাপড়বিহীন অবস্থায় গোসল করা যায়। নবী মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ ছিল তিনি পুরুষ না মহিলা না হিজড়া, এই নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম তিনি পাথরের উপরে কাপড় রেখে যখন তিনি গোসল করছিলেন, গোসল করে আসার পরে যখন তার লুঙ্গি পাথর থেকে নেওয়া শুরু করলেন, তখন পাথর লুঙ্গি নিয়ে পলানো শুরু করলো। পালাইতে পালাইতে এমন এক জায়গায় গিয়েছে যেখানে বহু মানুষের ভিতরে গিয়ে পাথর থেমে গেল। তিনি পাথরকে লাঠি উঠালেন, তোমাকে ঠিক করবে, সোজা করে দিব। ওদিকে সব প্রকাশ হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তিনি একজন পুরুষ ছিলেন, তিনি হিজড়া ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। পাথর এটা এমন একটা জিনিস, পাথর সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে কি চমৎকার কথা বলেছেন। পাথর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। এই পৃথিবীর নদীগুলোকে আমি বাঁচায় রেখেছি ওই পাহাড় দিয়ে। পাহাড়গুলো আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। পাহাড়গুলো আল্লাহর ভয়ে কি কাঁদে, আর কাঁদলে পরে পাহাড়ের চক্ষু থেকে যে পানিটা বের হয়, ওই পানির প্রবাহতে আমাদের এই রূপসা নদী, এই পাহাড়ের প্রবাহিত এই ঝর্ণাধারা থেকে মেঘনা, যমুনা, কথা কন্যা, যতগুলো নদী, এই সমস্ত নদী প্রবাহিত হচ্ছে সব পাথরের চোখের পানি দিয়ে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়, তখন উঁচু শৃঙ্গ থেকে, অনেক উঁচা জায়গা থেকে পাথর আল্লাহর ভয় নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটা কোরআনের কথা। তার মানে এতগুলো কথা দিয়ে আমি যে বিষয়টা আপনাদের সামনে বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন ক্ষমতা প্রতিটা সৃষ্টির মধ্যে তার তাকে বুঝার মতো তিনি ক্ষমতা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা সৃষ্টি তাকে কি বুঝে। অতএব হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকার মাথা থেকে তিনি লাফ দিয়ে পানিতে পড়বেন। পানিতে পড়লে পরে তিনি পানিতে আহত হবেন, ব্যথা আসবে। এই ব্যথাটুকু আল্লাহ তাআলা তাকে দিতে চান নাই। দরিয়ার মধ্যে যে তিমি মাছটা ছিল, তিমি মাছের আরবি হচ্ছে হুত। নাম কি? হুত। হুত মানে তিমি মাছ। পবিত্র কোরআনে হুত শব্দ এসেছে। এই হুত মানে তিমি মাছটি হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে জোরে ধরে ফেললো মুখে। ধাপাস করে যখন ধরলো মুখের মধ্যে, হযরতে নবী ইউনূস, তিমি মাছ তো আপনি জানেন যে সকালবেলার ব্রেকফাস্ট, সকালবেলার নাস্তাই লাগে তার 5 টন খাবার, আর দুপুরবেলায় তার লাগে 20 টন খাবার। তো 20 টন খাবার, রাতের বেলায় তার 20 টন খাবার লাগে। তাহলে এই পৃথিবীর মধ্যে বর্তমান এই সারা পৃথিবীর সাগরগুলোতে, সমুদ্রগুলোতে প্রায় 13 লক্ষ তিমি মাছ বেঁচে আছে। কত? 13 লক্ষ। 13 লক্ষ তিমি মাছ, একটা তিমি মাছের সকালবেলায় যদি 5 টন তার নাস্তা খাওয়া লাগে, আর দুপুর রাত্রবেলায় যদি 20 টন করে লাগে, তাকেও আল্লাহ বাঁচায় রাখতেছেন কিনা? আবার বলেন, কে বাঁচায় রাখতেছেন? তাহলে আমরা আল্লাহর সামনে রুজু হয়ে বিনত জবান দিয়ে আমরা সবাই একসাথে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ সুনীল, চাঁদ আঁকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। আকাশ সুদূর, আকাশের যে কি চমৎকার সবুজ, একটা মনে হয় শামিয়ানা দিয়ে আল্লাহ সাজায় রাখছেন। কি বলেন, ঠিক কিনা? আর জমিনটাকে তিনি সবুজ মখমলের বিছানা দিয়ে, তিনি ঘাস দিয়ে বিছাই দিয়েছেন। কি বলেন, ঠিক না? সম্মানিত সাথী বন্ধুরা আমার, সেই মহান আল্লাহ আকাশ আর এই জমিন সবটাকে যেমন তিনি লালন করছেন, শুধু তাই নয়,
ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা, এ যেন স্বপ্ন পুরি, সবই তোমার সৃষ্টি, তুমি সবের পাল্লেওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ মুখে নিয়ে নিল। এই তিমি মাছ অনেক বড় খাবার, তার প্রয়োজন। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের মতো একটি আধার পেয়ে মাছের মধ্যে একটা অনুভূতি আসলো, বহুদিন পরে একটা তাজা খাবার আমি পাইছি। যখন সে ঘাপুস ঘুপুস করে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের প্রতি আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তিনি মাছকে আদেশ দিয়ে বলেন, ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, রে মাছ, আমার নবীকে তোমার জন্য আধার আমি বানাই নাই। বাল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং তোমার পেটটাকে আমি তার জন্য জিন্দানখানা, জেলখানা বানাইছি। সুবহানাল্লাহ। অতএব আমার নবীর গায়ের একটা পশম তুমি নষ্ট করবে না, কোনো অনুমতি নাই। খাওয়া তো দূরের কথা, আধার হিসাবে পেটে এটাকে হজম করা তো দূরের কথা, তুমি এটাকে যত্ন করে তোমার পেটে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মাছের ক্ষমতা ছিল ইউনূস আলাইহিস সালামকে হজম করার? আপনার কথা বলেন না কেন ভাই? সম্মানিত সুধী বন্ধুরা আমার, মাছের কোনো ক্ষমতা ছিল না ইউনূস আলাইহিস সালামের মতো একজন নবীকে হজম করার। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়েছিলেন, তখন বাঁকা হয়ে উপর থেকে কেউ যদি লাফ দেয় তাহলে পা বাঁকা করে, পা বক্র অবস্থায়, বাঁকা অবস্থায় মাছের পেটে গেছেন। মাছের পেট হচ্ছে তিনটা অন্ধকার। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে নবী ইউনূস। একটা হচ্ছে মাছের পেটের অন্ধকার। আমি আপনাদের কাছে জোরে শুনতে চাই, আপনি আওয়াজ দিয়ে বলেন, মাছের পেটে কি কারেন্টের লাইন দেওয়া ছিল? লাইট লাগানো ছিল? বাতি দেওয়া ছিল? কোনো বাতি ছিল? ফি যুলুমাতিন সালাস, মাছের পেটের অন্ধকার, সেখানে কোনো বাতি ছিল না। পানির নিচে অন্ধকার, যেহেতু মাছ পানির নিচে ছিল ভাইরা আমার। আর অমাবস্যার অন্ধকার, অমাবস্যার অন্ধকার, পানির অন্ধকার, আর মাছের পেটের কি অন্ধকার। কোরআন বলছে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে আমার নবী ইউনূস আলাইহিস সালাম, সেখানে তিনি অবস্থান করছেন ঘোর অন্ধকারের মধ্যে। ঠিক এক সময়ে তিনি, তার পায়ের মধ্যে বাতের ব্যথা ছিল, পাটাকে সোজা করতে গিয়ে দেখলেন মাছের পেটে পা সোজা হয়ে গেছে। উনি বুঝতে পারছেন, কিরে আমি তো মরি নাই, আমি তো বেঁচে আছি। অতএব এই বেঁচে থাকা অবস্থায় হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম এবার আল্লাহকে তিনি বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি বলা শুরু করলেন, ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মাসজিদা, রে প্রভু, তুমি আমাকে মাছের পেটে বন্দি করেছ। কোথায়? মাছের পেটে বন্দি করেছ। মাছের পেটে বন্দি করার পরও আমি তোমাকে ভুলি নাই, বরং মাছের পেটটাকে মসজিদ বানাইয়া তোমার নামে আমি ইবাদত শুরু করলাম। সুবহানাল্লাহ। ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মাসজিদা, হে আমার রব, বতন মানে পেট, হুত মানে তিমি, তিমি মাছের পেটটা মসজিদে আমি মসজিদ বানাইলাম। কথা বুঝেন না? আমাদের একটু কারেন্ট গেলেই তো নামাজ শেষ, অমুক শেষ, তমুক শেষ। কিন্তু হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তা করেন নাই, বরং তিনি আল্লাহকে বলছেন, ইত্তাখাযতু বাতনাল হুত মাসজিদা মা লাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, আমি ছাড়া আর কেউ মাছের পেটে আসবে না, আর আমি ছাড়া মাছের পেটে কেউ ইবাদত করে নাই। অতএব আমি ফার্স্ট আর আমি কি লাস্ট। কথা বল না, আমি ফার্স্ট আর আমি কি লাস্ট, আমি শুরু আমি শেষ। হে প্রভু, মাছের পেটে তোমার নামে আমি ইবাদত শুরু করলাম, মাছের পেটটাকে মসজিদ বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, শোনো তারপর কিছু আছে কিনা? কয় তারপর আছে তো,
তোমার নামের জিকির ছাড়া আমার এখানে আর কে আছে? এই জন্য তিনি পড়া শুরু করলেন, সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার অনুমতি ছাড়া নৌকায় এসে উঠেছি, গ্রামের মানুষদের ভয়ে এটা উচিত হয় নাই, তুমি তো আমার সাথে ছিলে, অতএব তোমার শক্তির কাছে গ্রামের কোনো মানুষের শক্তি এটা কোনো মতেই বিজয়ী হতে পারত না, কিন্তু আমি ভয়ে চলে এসেছি, এই গ্রামে থাকবো না, আর এই গ্রামে যাব। অতএব মাঝিওয়ালা নৌকা থেকে আমাকে নামিয়ে দিতে চেয়েছে, আমি নামি নাই, সেখান থেকে আমি লাফ দিয়েছি, ঝাঁপ দিয়েছি, আর সেই অবস্থায় মাছের মুখে, মাছের পেটে তুমি আমাকে বন্দি করেছো মাবুদ। তুমি যাকে বন্দি করো তার পালাবার কোনো পথ থাকে না, কিন্তু তারপরও আমি মাছের পেটটাকে আমার ইবাদতখানা বানিয়েছি, আর সেখানে আমি তোমার নামের কি করেছি? জিকির করেছি, তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহ শুনে এত খুশি হলেন যে মহা অন্ধকারের মধ্যে পড়ার পরও এই মুহূর্তেও সে আমাকে ভুলে নাই। আল্লাহ বলছেন, যেহেতু তুমি আমাকে ভুলো নাই, কাজে আমিও তোমাকে ভুলবো না। আসুন সবাই পড়ি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ কোন না? ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমাকে মনে রাখলে আমিও মনে রাখবো, আমাকে ডাকলে আমি তোমাকে ডাকবো। কথা কন, তুমি আর আমার মধ্যে এমন এক বন্ধুত্ব, মন্তু সুদম তু মন সুদি মন তন সুদম তু যা সুদি তকস নগুয়দ বাদ জীমন দিগরম তু দিগরি। তুমি তো আমার, আমি তো তোমার, কিন্তু তোমার আমার মাঝখানে এখানে বিশাল ফাটল সৃষ্টি করে রেখেছে শয়তান। কথা বল না, কে? শয়তান। অতএব মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নামে তিনি কি পড়তেছেন? তাসবিহ পড়ছেন, দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নামে তাসবিহ পড়লে কি হয়, লাভটা কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, আমার ইউনূস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, তাসবিহ যদি না পড়তো, তাহলে সে আমাকে না বলে এসে নৌকায় উঠেছে, মাছের পেটে বন্দি করছি, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে থাকতে হতো। কিন্তু যেহেতু সে আমাকে স্মরণ করছে, এই জন্য আমি তার মেয়াদ কমাই দিয়েছি। 40 দিনের মাথায় মাছকে বলছি, আমার নবীর একটা পশম যেন নষ্ট না হয়, তুমি তাকে বের করে দাও। সুবহানাল্লাহ বলেন, তুমি তাকে কুলে তোমার মুখ থেকে অগলিয়ে দাও, তোমার মুখ থেকে তুমি এটাকে বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই নবী ইউনূস আলাইহিস সালামকে যখন এই মাছ মুখ থেকে বের করে দিল, বের করে দেওয়ার পরে 40 দিন একটা জায়গায় মাছের পেটে থাকা, ভেজা জায়গায় থাকা, এতে গায়ের মধ্যে রঙের কিছুটা ডিসকালার হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে থেকে সুস্থ করে তোলার জন্য তখন লাউ গাছ, কদু গাছ, এই কদু গাছ তিনি দিয়ে দিলেন। সেই কদু গাছের পাতা তাকে ঢেকে রাখলো। ওই পাতার স্পর্শে গোটা গাটা তার শুষ্ক হয়ে গেল, সুন্দর হয়ে গেল, চামড়া আগের মতো চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, অতএব মাছের মুখে আল্লাহ তাআলা জবান সৃষ্টি করতে পারেন কিনা? আবার বলেন, পারেন কিনা? মাছ আল্লাহর হুকুমে চলে কিনা? হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহি, ইরানের শাহ সুলতান নামে আল্লাহর একজন ওলি, তিনি নদীর পাড়ে বসে ইবাদত করছেন, ধ্যানে ব্যস্ত। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, শোনো, তোমার সামনে যে নদী আছে, নদীতে একটা মাছ ভেসে উঠবে, ওই মাছের পিঠে তুমি চড়বে, মাছ তোমার কর্মস্থলে নিয়ে যাবে। মাছটা নিয়ে যাবে কোথায়? তোমার কর্মস্থলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি মাছে উঠতে পারতেছিলেন না, মাছের পিঠটা হচ্ছে পিচ্ছিল, পিছলা। মাছ বলল যে দাঁড় কাটাটা, মাঝখানের কাঁটাটা ধরেন।
উনি মাছের কাঁটা ধরে মাছের পিঠে বসলেন। বসার পরে তিনি মাছকে জিজ্ঞেস করলেন, রে মাছ, তুমি আমার কই নিয়ে যাও? মাছ উত্তরে দিয়ে দিল, হুজুর, খোদার কসম করে বলছে, কোন জায়গায় আমার ট্রান্সফার হবে তা আমার জানা নাই, তবে আল্লাহর ফেরেশতারা যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি আপনাকে নিয়ে। ওই মাছের পিঠে চড়ে হযরত শাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ঢাকার এই পদ্মা নদীর পাশে আব্দুল্লাহপুরে এসে উঠল। উঠার পরে মাছ বলে উঠল, হুজুর এখন নামেন, এটা ওভার স্টে, তার মানে ট্রানজিট পয়েন্ট। মানুষ যখন সৌদি আরব যায়, যখন বাহরাইনের কোনো বিমানে যায়, তাহলে বাহরাইনে তাকে নামতে হয়, আরেকটা বিমান বদল করে তাকে আবার জেদ্দা যাইতে হয়। কথা কন না? কুয়েত এয়ারলাইন্সে এয়ারওয়েজে যদি কেউ যায়, তাহলে কুয়েতে গিয়ে নামে, তারপর ওখান থেকে আবার নতুন করে তাকে অন্য আরেকটা প্লেনে সৌদি আরব জেদ্দায় যেতে হয়, যদি কেউ উমরায় যায়। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? ট্রানজিট পয়েন্ট, ওভার স্টে। অতএব মাছ বলে উঠল, হুজুর, ট্রানজিটের জায়গায় এসে গেছে, নামেন, এখন আপনাকে যাইতে হবে স্থল পথে। এতক্ষণ পানির পথে আপনি আসছেন। মাহি সাওয়ার, মাহি মানে মাছ, আর সওয়ার মানে আরোহী, মাছের পিঠের আরোহী আপনি উঠেন। হযরত শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহি আলাইহি স্থল ভাগে উঠলেন। মাছ এখন তার জন্য টয়টাকার হয়ে গেল। মাছের পিঠে তিনি বসলেন, সেই মাছ তাকে বহন করে নিয়ে গেল বগুড়ার মহাস্থানগড়ে। কোথায়? বগুড়ার মহাস্থানগড়ে। তখন সেখানে রাজত্ব চলছিল পরশুরামের। কার? জোরে বলে না কার? পরশুরামের রাজত্ব চলছে। আজকের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে আমরা স্মরণ করছি কেন? সম্মানিত শুধু আমি এই কথাটি বলবার জন্য, আপনাদেরকে বুঝাবার জন্য এত উজান পাড়ি দিচ্ছি। কথা কর না? ভাটিতে থেকে আপনাদেরকে উজানে নিয়ে আসতেছি। বড় কষ্ট করে যদি আপনারা শুনে থাকেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আল্লামা রুহুল আমিন কে। আমি তাকে একটু বুঝাবার চেষ্টা করব আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? আমি এই আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির বসিরহাট তার মাজারে আমি বেশ কয়েকবার গেছি। আমার হুজুর কেবলা জনাব হযরত মাওলানা শরফুল আমিন পীর সাহেব কেবলা আমাকে দাওয়াত করেছেন। তিনি আমাকে ভালোবাসেন। ঢাকায় আমার ছোট্ট একটু ঠিকানা আছে। হুজুর যখন ঢাকায় যান, যখন উনি সময় পান, তখন আমার ঘরে তিনি মেহমান হন। কথা বুঝতে পারছেন? হুজুর বর্তমান যিনি আসবেন আমার পরে, বা আজকের দোয়া মুনাজাত যিনি পড়বেন, আখেরি মুনাজাত যার মাধ্যমে হবে, মহান আল্লাহর ওলি সেই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি, তিনি দৌহিত্র, তিনি আমাদের মাঝে সময় মতো চলে আসবেন। সম্মানিত সুধী, আল্লামা রুহুল আমিন এই বসিরহাটি রহমতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। তিনি কে, সেই পরিচয়টা দেওয়ার আগে আপনাদের কাছে যেটা বলতে চাই, সে বিষয়টি হলো যে মাছ নিয়ে আসলো একজন ব্যক্তিকে তার নিজের পিঠে করে ইরানের বাল্খ থেকে। কোথায়? বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড় একটা মাজার আছে। এই মাজারটা হলো শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহি আলাইহির মাজার। ওই এলাকাটা হলো পরশুরামের দেশ। পরশুরাম হচ্ছে একজন হিন্দু রাজা। পরশুরাম তাকে কারণে বলা হয়েছে, কুড়াল দিয়ে তার মাকে মেরে ফেলেছিল, চটাইয়া তার মাকে আঘাত করে মেরে ফেলেছিল। পরশু মানে কুড়াল। পরশু মানে কি? কুড়াল নাম। এই পরশুরাম এই দেশে তিনি এসেছিলেন কেন? আসছিলেন এই কারণে যে ওখানে একজন মুসলমানের ঘরে একটা গরু জবাই করা হয়েছিল। সেই গরুর গোশত কাকে ঠোঁটে করে পরশুরামের অন্দরমহলে ফেলে দিয়েছিল। গরুর গোশত পেয়ে সে আগুনে অগ্নিশর্মা জ্বলে পুড়ে আগুন হয়ে গেছে। এরপর সেই পরিবারটিকে সে হত্যা করে মেরেছে। এই পরিবারটার প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহি আলাইহি আসলেন পরশুরামের দেশে। পরশুরামের রাজধানীতে তিনি এসেছেন। আল্লাহর ওলিরা হচ্ছেন উলুল হিম্মা, তারা পৃথিবীর কাউকে ভয় করেন না। সুবহানাল্লাহ বলেন। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না, আমরা সব সময় আগায় যাই। বিশাল হিমালয় পর্বত যদি উঁচু হয়ে বাধা সৃষ্টি করে, তাও হিমালয় পর্বত
ভেদ করে আমরা ওপারে চলে যাব। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যাঁ দরিয়া ভি না ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে বাধা হয়ে আসছে, সেই হিমালয় পর্বত আমাদের ঠেকাতে পারে নাই, সমুদ্রের পাগলা ঢেউগুলো আমাদেরকে ঠেকাতে পারে নাই। আমাদের ঘোড়াগুলো ঢেউয়ের মাথার উপরে পা রেখে টক টক করে চোখের পলকে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? এরা হচ্ছেন মহান আল্লাহর ওলি। যারা, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে মাহি সাওয়ার শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে সোয়ার হয়ে তিনি পৌঁছে গেলেন সেই পরশুরামের রাজধানী তার দেশে। তিনি পরশুরামকে প্রশ্ন করলেন, তুমি একজন মুসলমান, মুসলিম পরিবারকে তুমি হত্যা করেছ, অতএব তোমার সাথে আমার যুদ্ধ। আল্লাহর ওলিদের রোব আছে, আল্লাহর ওলিদের দেখলে মানুষের অন্তরে ভয় আসে, ওলিদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। অতএব সেই পরশুরাম ভয় পেয়ে গেল, বলছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, আমি বুঝি নাই, তবে আমি আপনাকে এতটুকু বলছি, আপনি যা চান তাই আমি দিয়ে দেব, আপনার সাথে আমি যুদ্ধ করে কোনোদিন জয়লাভ করতে পারবো না। তখন শাহ সুলতান মাহমুদ বলখি বলেছিলেন, আমি যা চাই তাই দিবা? হ্যাঁ, তাহলে আমি তোমার কাছে চাবো একটা জায়নামাজের জায়গা, একটা জায়নামাজের জায়গা। এই দিক থেকে 3 ফুট আর পার্শ্ব হলো 2 ফুট, এই 2 ফুট 3 ফুট লম্বা এবং প্রস্থ এই ধরনের একটা ছোট জায়নামাজের জায়গা, যেখানে আমি নামাজ পড়বো। তোমার রাষ্ট্রের কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমার সেজদায় বাধা দিতে পারবে না, আমার রুকুতে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জায়নামাজটাই হলো আমার কি, রাষ্ট্রের চৌহদ্দি, বর্ডার। এই জায়নামাজের জায়গাটাই হলো আমার রাষ্ট্র। অতএব এই জায়নামাজের যতটুকু জায়গা এটা আমার, তুমি লিখে দিলে ঠিক আছে। তখন সে স্টাম্পে লিখে দিয়ে দিল, শক্ত করে লিখে দিয়ে দিল যে একটা জায়নামাজের জায়গা তাকে দেওয়া হলো। কয় জায়নামাজের জায়গা তো আমার। কাহা, উনি জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দেওয়ার পরে সেই জায়নামাজ লম্বা হওয়া শুরু করলো, চ্যাপ্টা হওয়া শুরু করলো। চ্যাপ্টা হইতে হইতে লম্বা হইতে হইতে পরশুরামের পুরা দেশ দখল করে ফেলছে। কয় জায়নামাজ যত বড়, জায়নামাজের যতটুকু জায়গা ততটুকু কি আমার, সেটা আমার দেশ। সুবহানাল্লাহ বলেন। এ সমস্ত আল্লাহর ওলিদের মহা কারামত, যারা এই সমাজের মধ্যে এসে অমুসলিমদেরকে কালেমা পড়িয়েছেন। কতক্ষণ না। সম্মানিত শুধু শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি এসছেন সেই সুদূর ইয়েমেন থেকে সিলেটের জমিনে। সেখানে গৌর গোবিন্দ রাজের রাজত্ব চলছে, যেখানে গোবিন্দ রাজের বাড়ির সামনে দিয়ে কোনো মুসলমান তার নিজের পায়ের জুতা পরে ছাতা খুলে যেতে পারতো না। ছাতা বন্ধ করে পায়ের জুতা হাতে নিয়ে বগল দামা করে তাকে পার হইতে হইতো রাজদরবার। কথা বুঝতে পারছেন? আজকের সেই জমিন, সিলেটের জমিন, এটি হচ্ছে 360 আউলিয়ার জমিন। সুবহানাল্লাহ। আজকের ভাইরা আমার, চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ। ভাইরা আমার, শুধু তাই নয়, বরং বাগেরহাট বলেন, খানজান আলী, খাজা জাহান, এ মোনার্ক উইদাউট এ ক্রাউন, মুকুটবিহীন রাজা, যিনি 360টি মসজিদ করেছেন, 360 গম্বুজ। কতক্ষণ না। এই যে 60 গম্বুজ, কিন্তু 60 গম্বুজ বলতে গেলে এখানে 60 গম্বুজের কথা বলা হয়েছে, 7 গম্বুজ, 7টাই গম্বুজের মতো হয়ে আছে। 60 গম্বুজ, 60টা গম্বুজ নাই ওখানে, 7টা কি গম্বুজের মতো। কিন্তু তার ইতিহাস পড়ে আপনি দেখবেন প্রায় 360টা মসজিদ তিনি করেছেন এই পুরা বাগেরহাট এলাকার। কথা বুঝতে পারছেন? বাগেরহাট বলেন, ফকিরহাট বলেন, মোল্লাহাট বলেন, কতক্ষণ এই পুরা এলাকার মধ্যে তিনি এই বিশাল খেদমত করেছেন। তার সময় দত্তবাবু যারা, নিম্নমানের হিন্দু যারা, তারা নির্যাতনের শিকার হয়েছিলেন। সম্মানিত শুধু হযরতে খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি তাদেরকে তাদের এই নির্যাতন থেকে উদ্ধারের ব্যবস্থা করছেন। শুধু তাই নয়, বরং এখানে সুপেয় পানি ছিল না, লোনা পানি। এই সুপেয় পানির জন্য তিনি সেখানে দিঘি খুঁড়েছিলেন। কতক্ষণ না। কালা পাহাড়, সাদা পাহাড়, কতক্ষণ না। কালা পাহাড় তো আমি তো জানি রে ভাই, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, ধলা পাহাড়। যেই ভাই দেখের মধ্যে আরজ করতে চাই, সেখানে কুমির বাস করত।
কি বাস করত? কুমির বাস করত। বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি যারা, আল্লাহর মহান ওলিরা, এরা জগতের সেবক, তারা এক একজনে এক একভাবে সেবা করেছেন। শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি আর খানজান আলী, কথা বল না। এই সমস্ত আল্লাহর ওলিরা যেমন খেদমত করেছেন, ঠিক অনুরূপভাবে এই উপমহাদেশের মধ্যে আরেকটা দরবার যেটা গোটা এই উপমহাদেশকে আলোকিত করেছে, যার সেই অঞ্চল হলো ওই মালদা, কতক্ষণ না, ওই পাশের কি মালদা, পশ্চিমবঙ্গ থেকে নিয়ে পূর্ববঙ্গ, ওই মায়ানমার, ওই আসাম, ওই গোর্খাল্যান্ড, কথা বলেন না, দার্জিলিং, ওদিকে সমুদ্র পর্যন্ত এই পুরাটি অঞ্চল যাদের খেদমতে আজকে উজ্জীবিত, সেটি হলো ফুরফুরা দরবার। জোরে বলেন কি দরবার? ফুরফুরা দরবার। সেই ফুরফুরা দরবারের মহান ওলি কাইয়ুমুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির কুরাইশির কাছে যিনি বায়াত গ্রহণ করলেন, তিনি হলেন আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝতে পারছেন? আল্লামা রুহুল আমিন বশিরহাটি কে? আল্লামা রুহুল আমিন বশিরহাটি হলেন মাওলানা জালালউদ্দিন রুমির মতো একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি, উনি হচ্ছেন তুরস্কের শামসে তিবরিজ নামে একজন আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে। শামসে তিবরিজ, তিনি এমন আল্লাহর একজন ওলি, তিনি যদি বলেন চক্ষু বন্ধ করো, 20 মাইল দূরে যে নদীটা আছে তোমাদের পায়ের পাশে চলে আসবে, উনি সবার চক্ষু বন্ধ করার পরে যদি বলেন চোখ মেলো, তাহলে 20 মাইল দূরের নদীটা তাদের পায়ের পাশে এসে গেছে, এটা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। সেই শামসে তিবরিজ, তিনি ছিলেন এমন একজন আল্লাহর ওলি যার বুকটা ভরা ছিল নবীর প্রেমে, কিন্তু মুখ দিয়ে তিনি প্রকাশ করতে পারতেন না। এই জন্য তার পীর আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, এটা আমার খলিফা, এই লোকটা আমার খলিফা, আমার অনুসারী, আমার কাজগুলো তাকে দিয়েছি দায়িত্ব পালন করার জন্য, কিন্তু তার তো মুখ নাই। এই জন্য তাকে এমন একজন আলেম দাও, যেই আলেম যেন তার বুকের কথাগুলো মুখে যা বলতে পারে না, তিনি যেন কলমে প্রকাশ করতে পারেন। মাওলানা রুমি ঠিক এমন একজন ব্যক্তি। শামসে তিবরিজের কাছে আসার পরে শামসে তিবরিজের বুকের কথাগুলো তিনি লেখা শুরু করলেন, আর তাতে তৈরি হয়ে গেল মসনবী শরীফ। কি হলো? মসনবী। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি হলো? মসনবী শরীফ। মসনবী হচ্ছে কোরআনের মগজ, কতক্ষণ না, মসনবী হচ্ছে কোরআনের কি মগজ, নবী প্রেমের মগজ, ভালোবাসার মগজ হলো মসনবী শরীফ। এই জন্য বলা হয়েছে খুতবা খুতমাও লানারুম কামেল নাশুদ তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। শামসে তিবরিজের মতো মহান একজন ওলি হওয়ার কারণে, পাওয়ার কারণে মাওলানা রুমি পৃথিবীতে তার সুনাম ছড়িয়ে গেছে। অতএব ফুরফুরার কাইয়ুমুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে আল্লামা রুহুল আমিন যাওয়ার পরে যেমন এই সিলসিলার খেদমত হয়েছে, কতক্ষণ না, আর অন্য কোনোভাবে হয় নাই। আপনারা জানেন আমরা হানাফি মাযহাব মানি কিনা? একটু কথা বলেন, আমরা হানাফি মাযহাব মানি কিনা? হানাফি মাযহাব মানে আমরা নাভির নিচে হাত বাঁধি, বুকের উপরে যারা হাত বাঁধে তারা হানাফি মাযহাবের লোক নয়, তারা লামাযহাবী। তারা কি? লামাযহাবী। তারা সালাফি, নিজেদেরকে সালাফি করে। যারা সামনে রমজান মাস আসতেছে আমাদের সাথে শুধু ঝগড়া করে। চাঁদের এমন কোনো মাস যায় না যেই মাসে তাদের সাথে আমাদের ঝগড়া হয় না, কতক্ষণ না। যে মাসটা চলতেছে এই মাসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত বলতে গেলে একটা রাত আছে কিনা, এটা নিয়েও তারা ভেজাল সৃষ্টি করেছে যে শবে বরাত বলতে গেলে কিছু নাই। অথচ তিরমিজি শরীফ সহ প্রায় 21টি হাদিসে সম্পর্কে এসেছে, 8টি হাদিস প্রসিদ্ধ এ ব্যাপারে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে যত হাদিস এসছে শবে বরাত সম্পর্কে সবটাই সহিহ। সুবহানাল্লাহ বলেন। অথচ ভেজাল করে দিছে তারা, এই আহলে হাদিসের দল, কতক্ষণ না, এই লামাযহাবী মানুষেরা, তারা বলছে শবে বরাত কি নাই। ওই দিন মসজিদ বন্ধ করে নাক টেনে ঘুমাইতে কয়। আমার নবীজি বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া লিগুরুবিশ শামস। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত
এই ভাগ্য রজনীতে তিনি প্রথম আসমানে এসে ডাক দেন, ইয়া মান মুস্তারজিকুন ফারজুকা, কে আছো তোমার ঘরে রিজিকের অভাব, খাবার নাই, আমার কাছে খাবার চাও। কে আছো তোমরা গুনাহ করেছো, অপরাধী, আলা মান মুস্তাগফিরুন ফাগফির আলা, আমি তোমাদের কাজকে ক্ষমা করব। আলা মান মুবতালিন ফাওয়াফি, তোমাদের মধ্যে কে আজকে বিপদগ্রস্ত, কে রুগ্ন, আজকে তোমাদেরকে আমি সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এই ডাক আল্লাহ দিতে থাকেন ফজর পর্যন্ত। মৌলভী বলে যে না, কিছু না, এটা প্রতি বছরই আল্লাহ, প্রতি বছরের প্রতিটা রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আর এটা শেষ রাতে আসেন। কিন্তু শবে বরাতে আল্লাহ তাআলা আসেন কোন সময়? মাগরিবের সময়। জোরে বলেন, কোন সময় আসেন? মাগরিবের সময়। ওরা আমাদেরকে ভূত বানাইতে চায়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য আমি ওদের বিরুদ্ধে বই লিখেছি, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত। এই আমার এই যে বইগুলো দেখতেছি, এটা আমার হাতের লেখা বই। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের জন্য কিছু খেদমতও করেছি, যে লিখিতভাবে যেন আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে। সম্মানিত সুধী, প্রতিটা মাসেই এই লামজাবিদের সাথে আমাদের কি ভেজাল। রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গেছেন। ওরা বলছে এই তারিখ কি নির্ধারণ আছে নাকি, কোন সময় গেছে এটা কি আমরা কইতে পারি? আপনাকে ভেজাল লাগাই দিল। সামনে রমজান মাস আসতেছে, 20 টাকার তারাবি পড়বো, এই নাপিতের গোষ্ঠী কেসি নিয়ে বাইর হবে। কতক্ষণ না, এই নাপিতের গোষ্ঠী কি নিয়ে বাইর হবে? কেসি নিয়ে বাইর হবে। এরা 20 টাকাকে কেটে কয় টাকাত বানাবে? 8 টাকাত বানাবে। আপনারা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির এক একজন অনুসারী ব্যক্তি, আপনারা এমন একজন মহান ওলিকে আপনারা সমর্থন করেন, ওনার এই সম্পর্কে শত শত বক্তব্য আছে। তার নিজের লিখিত প্রায় 150টির মতো কিতাব আছে। কথা বুঝতে পারছেন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো শুধু আলেম, মুখের আলেম ছিলেন না, তিনি লেখারও কি ছিলেন? আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আপনারা কি 20 টাকাত পড়বেন না 8 টাকাত? জোরে বলেন, 20 টাকাত না 8 টাকাত? 20 টাকাত নামাজ, 20 টাকাতের নামাজকে আমরা কম করব না। আমার নবীজি বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিজাতান ফী মাসাওয়া। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসের একটা ফরজের সওয়াব, আর যদি সেখানে একটা ফরজ রমজান মাসে আদায় করে, তাহলে অন্য মাসের 70টি ফরজের সমান। অতএব আমার জীবনে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা রুকু করো, সেজদা করো, আল্লাহর ইবাদত করতেই থাকো। যত সেজদা বেশি হবে, যত রুকু বেশি হবে, তত আমাদের লাভ কিনা। রমজান মাসের 20 টাকার তারাবির মধ্যে যদি 12 টাকাতেই বাদ যায়, কতক্ষণ? তাহলে 24টা সেজদা বাদ গেল। কতক্ষণ না, কয়টা? 24টা সেজদা বাদ গেল রে ভাইরা। 12টা এই রুকু আপনার হাত থেকে সরে গেল। কতগুলো কেরাত, কতগুলো তসবিহ রমজান মোবারকে, রমজান মাসে আপনার হাত ছাড়া হয়ে গেল। অথচ ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটা মাস, যে মাসটার প্রথম দশক হলো রহমতের, মাঝখানের দশক হলো মাগফিরাতের, আর শেষের দশক হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের। সম্মানিত সুধী, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি যদি জন্ম না নিতেন, যদি বসিরহাটে আল্লামা রুহুল আমিন যদি জন্ম না নিতেন, তাহলে আমরা হানাফি মযহাবের কেউ থাকতে পারতাম না। সবগুলোকে লামজাবি বানাই দিত, সবগুলোকে আহলে হাদিস বানাই দিত, বুকে হাত বান্ধা শেখাইতো। আর আত্তাহিয়াতের সময়, পড়ার সময়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আমরা হাত উঠাই না, আঙ্গুল উঠাই কিনা? ওরা ওই সময় আঙ্গুল ঘুরায়। কতক্ষণ না, আঙ্গুল কি ঘোড়ায়, কত রকম কাণ্ড তারা করে। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, আল্লামা রুহুল আমিন হলেন হানাফি মযহাবের ব্যারিস্টার। তিনি হলেন কি? হানাফি মযহাবের ব্যারিস্টার। এই উপমহাদেশে, এই বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, বঙ্গে, বাংলাদেশের এরিয়া যতটুকু আছে, বঙ্গের এরিয়া যতটুকু আছে, ওদিকে উড়িষ্যা, ওদিকে আসাম, কতক্ষণ না, ওদিকে সেই টেকনাফ পর্যন্ত, এই পুরা অঞ্চলের মধ্যে হানাফি মযহাবকে যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি না হলে আমরা হানাফি মযহাব পাইতাম না,
তিনি হলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুগ শ্রেষ্ঠ এমন একজন আল্লাহর ওলি, এমন কোন জায়গায় বহস হয়েছে, বাটিকামারির বহস, অমুক খানের বহস, তমুক খানের বহস, কোনো বহসে তাকে কেউ পরাজিত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আল্লামা রুহুল আমিন যাকে কেন্দ্র করে আমিনিয়া, সিদ্দিকিয়া, এই মাহফিল, সেই মাহফিলের প্রধান কারণ হলো যে উপমহাদেশে যারা সুন্নতকে জিন্দা করেছেন, যাদের মাধ্যমে সুন্নত জিন্দা হয়েছে, যাদের মাথায় গোল টুপি আসছে, যাদের পরনে এই পোশাক আসছে, ইসলামের পোশাক, মুখে দাড়ি আসছে, টিকি থেকে টুপি আসছে, ধুতি থেকে লুঙ্গি আসছে, কথা বল না, এটি এই ফুরফুরা দরবার আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির অবদান। কথা বুঝতে পারছেন? এই জগতের মধ্যে একের পরে এক এই বর্তমান সময়কালে যে খেদমতের দুয়ার খুলে গেছে এই উপমহাদেশে, একমাত্র আল্লামা রুহুল আমিনের কিতাব হলো আমাদের দলিল। কথা বল না, আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির লেখা বইগুলো আমাদের কি দলিল। যে দলিলগুলো তিনি দিয়ে গেছেন, যেভাবে তিনি সাজাই দিয়ে গেছেন, এগুলোকে যে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, তাহলে আমাদের অন্য কোনো দলিল প্রয়োজন নাই। আপনি দেখবেন মোদাল্লাল নামাজ শিক্ষা, মোদাল্লাল নামাজ শিক্ষা, তার লেখা নামাজ শিক্ষা বইটা যদি আপনি নেন, তাহলে হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, আপনি নিজেই টের পাবেন। আপনার এই মহান ওলি এমন সুন্দর করে হাদিস কোরআন দিয়ে তিনি বুঝাই দিয়েছেন, ইসলামের ফিকহ, ইসলামের আইন কানুন এ সম্পর্কে কি আছে তিনি বলে দিয়েছেন। তাহলে এমন ওলি আমরা স্মরণ করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান থাকবে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলেন এমনই যে তারা কখনো আল্লাহর বিধানের উপরে থাকার কারণে, ঈমান এবং তাকওয়া তাদের কাছে থাকার কারণে ওরা কখনো কাউকে ভয় পায়। ভয় না পাওয়ার কারণে বাংলাদেশে বীর বিক্রমকে পরাজিত করেছেন হযরতে শাহজালাল ইয়ামিনী। বীর বিক্রম আদিত্যকে পরাজিত করেছেন বাবা শাহ আদম রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন না। পরশুরামকে পরাজিত করেছেন হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি। বাবা, কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের উচিত হবে আমরা এই সমস্ত মহান ওলিদের পাশে আমরা আসবো। আজকে যারা ডাকাডাকি করে অসংখ্য বাস দিয়ে ভাড়া করে মানুষ নিয়ে আসে, তাদের বক্তব্যের মধ্যে নবীর প্রেম নাই। নবীর কি নাই? ভালোবাসা নাই। নবীর প্রেম ভালোবাসা না থাকার কারণে তাদের এই বক্তব্যগুলো আজকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি দোয়া চাই। আমি নিজে অসুস্থ, আপনাদের কাছে দোয়া, এখানে বেশ কিছু মানুষ তারা দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। যেমন এখানে জনাব এস.এম. আমজাদ হোসেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। রেজাউল হক সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। খান শফিউল্লাহ খোকনের জন্য দোয়া চাওয়া হয়েছে। লাবলু হোসেন ফ্রান্স প্রবাসী, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। হুসেন আলীর জন্য দোয়া চাওয়া হয়েছে। সোনিয়া আক্তারের জন্য দোয়া চাওয়া হয়েছে। আঞ্জুমান আরা বেগম এবং সুলতানা জাহান, যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর ওলিদের দরবারে দোয়া চাওয়া। আমরা এখানে এসেছি আজকে আমরা আল্লাহর কাছে যেন ক্ষমা পাই, আমরা যেন ক্ষমা নিয়ে যেতে পারি। কি আপনারা কি রাজি আছেন? জোরে বলেন, আপনারা কি রাজি আছেন? একটু হাত তুলে জোরে হাত উঁচা করে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি এ কারণে আপনাদের কাছে বলতেছিলাম, এই যে বেলটা আছে আমাদের, মধ্য বেলটা হলো নবী রসুলদের, আর পশ্চিমা জগৎ নবীও নাই রসুলও নাই। যে দেশে নবী নাই রসুল নাই, সে দেশের আমল আখলাকও কি নাই। শয়তানের হেডমাস্টার কোথায় থাকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে বলতে হবে ইউরোপে আছে। শয়তানের হেডমাস্টার, যত হারাম, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেবিচার, জেনা, সব সেখানে। আর আমাদের এই পূর্বাঞ্চল আল্লাহর ওলিদের দিয়ে পরিপূর্ণ। কথা বল না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বেশি দূরত্ব নয়, আরেকজন ওলি শুয়ে আছেন। মনে হয় একটা গ্রামীণ ওই যে ফোনের যে ইয়ে থাকে না, কি বলে টাওয়ার থাকে,
আল্লাহর ওলিদের এক একটা টাওয়ার তৈরি হয়ে আছে আমাদের দেশে। ফলে আজকের ইন্ডিয়া থেকে আমাদের হুজুর মৌলানা আল্লামা শরফুল আমিন সাহেব আমাদের মাঝে এসছেন। এই সমস্ত ওলিরা নিজের আরাম, নিজের ঘুম সবকিছু ছেড়ে দিয়ে আমাদের কাছে আসেন। উদ্দেশ্য কি? তার নিজের টাকা পয়সা পাওয়া না, না, তাদের উদ্দেশ্য হলো যাতে আপনাদেরকে কেউ নষ্ট করতে না পারে। প্রতি এক বছরের মাথায় আপনাদেরকে কেউ যেন কোনোভাবেই নষ্ট করতে না পারে, এই জন্য ঝালাই দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যাতে করে যা জং ধরছে এই জংগুলোকে উঠে ফেলাবার জন্য, জংগুলোকে তুলে ফেলাবার জন্য আল্লাহর ওলিদের কিন্তু আমাদের কাছে আগমন হয়। কাজে এটাকে ছোট করে হালকা করে দেখার মতো কোনো সুযোগ নাই। আমি এ কারণে আপনাদের কাছে বলতেছিলাম, পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর বন্ধুদের সঙ্গী হও। আল্লাহর বন্ধুদের সঙ্গী হও। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু তারাই যারা ফরজ ইবাদতের পাশে নফল ইবাদত করে। কথা বল, আমাদের থেকে তো নফল উঠাই দিছে, সুন্নতগুলো উঠাই দিছে, নফলও নাই, সুন্নতও নাই, শুধু ফরজগুলো পড়ে কোনো মতেই সে নামাজ শেষ করতে চায়। এই ধরনের ব্যক্তি আছে। আবার নতুন করে আমাদের সমাজের মধ্যে আহলে কোরআন, হাদিস মানে না, রসুল মানে না, বলছে কোরআন মানি। আরে ভাই, কোরআন মানি, রসুল মানবেন না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে যা আছে তাহলে এটাকে কেটে বাদ দিবেন আপনি? কথা বুঝেন? এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে তৈরি হয়েছে। একদল আহলে হাদিস হয়ে গেছে। আহলে হাদিস বলতে গেলে সেই আহলে হাদিস হচ্ছে হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, হাদিসের উপরে তারা পণ্ডিত ছিলেন। আর এখন আহলে হাদিস ওই মুরিদ দোকানদারও, কথা বল না, সেও এখন ফতুয়াবাজি করে। এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, খবরদার, আল্লাহর ওলিদের অনুসরণ করবেন। ওলিরাই হচ্ছে আমাদের মূল পথ প্রদর্শক। আমরা রসুলকে পাই নাই, আমরা রসুলের সাহাবা ইকরামকে পাই নাই, আমরা আল্লাহর ওলিদেরকে পেয়েছি। আর আল্লাহর ওলিদের ক্ষমতা এত বড়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর সময়কালে সেখানে প্রায় 12 লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়েছে। শুধু তাই নয়, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলীর হাতে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়েছে। তাহলে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়া, এটা কি কম কথা নাকি? সেই মানুষগুলো এখন কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে। এই কলেমা পড়া মজবুত শক্তিশালী আমলি মানুষগুলোর আমল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি দেখবেন যে মানুষের ঘরে পর্দা নাই, পুশিদা নাই, দাড়ি টুপি, ইসলামের পোশাক আশাক প্রত্যেকটার মধ্যেই নানা ধরনের ত্রুটি সৃষ্টি হয়েছে। তার মানে এগুলোর কোনো গুরুত্ব তাদের কাছে কি নাই। অথচ আমল দিয়েই আপনার জিন্দগি হবে, ঠিক কি না? আমল সে বনতি হয় জিন্দগি, জান্নাত ভি হয় জাহান্নাম ভি। কথা বুঝতে পারছেন? জান্নাত এবং জাহান্নাম এই সব কিছু আসবে কি দিয়ে? আমল দিয়ে। আপনি ভালো আমল করবেন, আল্লাহর জান্নাত পাবেন। আপনি মন্দ আমল করবেন, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। ভালো কাজ করবেন, জান্নাতে যাবেন। মন্দ কাজ করবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আপনাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাই দিয়েছেন।